বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদিকালে যে চিকিৎসা নিয়েছিলেন, সেই চিকিৎসা যুগের পর যুগ চিকিৎসা বিজ্ঞানের উদ্ভাবনের ফলে সেটা ক্রমশই বিকাশ লাভ করেছে এবং সেটা চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের ফলে এখন সেটা সর্বোচ্চ উন্নত পর্যায়ে এসেছে। আপনারা জানেন, একটা সময় আমরা যখন ছোটো ছিলাম তখন যেতাম শিং দিয়ে বা শিঙ্গা দিয়ে আসলে চিকিৎসা করা হতো, কিন্তু সেটা এখন আর শিঙ্গার না, এখন সেটা হিজামা অর্থাৎ কাপিং থেরাপিতে চলে এসেছে। দুইজন রোগী পাশাপাশি কাপিং থেরাপি নিচ্ছেন। আপনারা জানেন, কাপিং থেরাপি এমন একটা থেরাপি যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন, অর্থাৎ হাজার বছরের পূর্ণ সেই চিকিৎসা। অর্থাৎ নিঃসন্দেহে এই চিকিৎসার উপরে যারা বিশ্বাস করে তারা আসলে উপকৃত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি যে চিকিৎসা নিতেন, সেই চিকিৎসা ওনার উম্মত, বিশেষ করে শুধুমাত্র মুসলমানরা নিচ্ছে বিষয়টা নয়, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীর বিভিন্ন পৃথিবীর অন্যান্য দেশে খ্রিস্টান ধর্মাবলম্বী আছে, তারাও নিচ্ছে। এটা এমন একটা চিকিৎসা যেটা শরীরের জমে থাকা পয়জনিং অর্থাৎ ব্লাড পয়জনিং, যে বিষাক্ত রক্ত থাকে সেই রক্তকণিকা আসলে বের করে দেয়। এর ফলে যাদের আসলে কোমরের ব্যথা থাকে, গাড়ের ব্যথা থাকে বা কোলেস্টেরলের সমস্যা থাকে, ডায়াবেটিক্সের সমস্যা, এমনকি বিভিন্ন ধরনের যে রোগগুলো আছে সেই রোগগুলোর সমস্যা আসলে এই আমরা যদি বলে থাকি কাপিং থেরাপির মাধ্যমে হয়ে থাকে। এটা একদম প্রমাণিত, যেহেতু হাজার বছরের পূর্ণ একটা চিকিৎসা পদ্ধতি। আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার একটু অসুবিধা বোধ করতেন তখন শুধুমাত্র কাপিং নিতেন এবং অন্যকে উৎসাহিত করতেন। যেহেতু আপনারা জানেন, এই কাপিংয়ের ফলে যে রক্তগুলো বের করা হয় সেই রক্তের মধ্যে 98% রক্তগুলো থাকে বিষাক্ত অর্থাৎ দূষিত। এই দূষিত রক্তের কারণে শরীরে যে ব্যথা, সেই ব্যথা অনুভব করে এবং মাসলগুলো শক্ত হয়ে যায়। এই যে কাপিং দেওয়ার ফলে মাসলগুলো রিলিজ হয়ে যায়, শরীরের যে ব্যথা জমে থাকে বিভিন্ন মাসলে, আপনারা জানেন সেই ব্যথাগুলো রিলিজ হওয়ার ফলে সেটা আসলে একদম কমে যায়। তো এই ধরনের চিকিৎসা পদ্ধতি সিলেটে অনেক জায়গায় আছে। আমরা কেন বলবো এখানে আসবেন অ্যাডভান্স রিহেব অ্যান্ড ওয়েলনেসে। অভিজ্ঞতা একটা বড় বিষয় আছে, আপনি কার কাছে কাপিং করাচ্ছেন, কার কাছে চিকিৎসা নিচ্ছেন, সেটাই বড় বিষয়। আর প্রযুক্তির উদ্ভাবন বা কতটুকু উন্নত কাপিং আপনারা ব্যবহার করতেছেন সেটাও একটা মুখ্য বিষয়। অর্থাৎ কাপিংগুলো উন্নত হতে হবে, যিনি নিচ্ছেন তাকেও এক্সপার্ট হতে হবে। অর্থাৎ আপনারা জানেন হিজামা একটা পরীক্ষিত চিকিৎসা, সেই চিকিৎসার ফলে রোগীরা ভালো হয়, এটার কোনো ধরনের সাইড ইফেক্ট নেই। আমরা যেটা বলছি হাজার বছরের পূর্ণ চিকিৎসা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়েছেন, অন্যকে নিতে উৎসাহিত করেছেন, সেটার উপর আর কোনো ধরনের সন্দেহ থাকা কোনো অবকাশ নেই। সেই সন্দেহ আর আসলে নেই। যেটা আমরা বারবার বলছিলাম, প্রতিদিনই অসংখ্য রোগী আসেন, আমরা আসলে বারবার লাইভে যাই না, বারবার দেখাই না, হয়তো দিনে একটা দুইটা দেখাই। প্রতিনিয়ত প্রচুর রোগী আসেন যারা আসলে বিভিন্ন সমস্যা নিয়ে ভুগেন। বিশেষ করে আমরা বিদেশি রোগীগুলোতে দেখি, আমরা লন্ডন, আমেরিকা, ফ্রান্স এইসব দেশের রোগীগুলো থাকে, পাশাপাশি মিডল ইস্টের সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন। আপনারা জানেন, যারা বিদেশে কাজ করে থাকে তারা অনেকটা বাড়ি কাজ করে থাকে এবং অনেক সময় কনস্ট্রাকশনে কাজ করার কারণে কোমরে সমস্যা হয়ে থাকে, গাড়ে সমস্যা হয়ে থাকে। বা একটা জিনিস বলে থাকি, কাপিং থেরাপি এমন একটা চিকিৎসা যেটার ফলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে চলে আসে, ডায়াবেটিক্স পর্যন্ত নিয়ন্ত্রণে চলে আসে। আপনারা যদি কয়েকটা সেশন দেন, একটা নিয়ম মেনে খাবার দাবার খান, সব কিছু মিলিয়ে যদি আপনারা একটা নিয়মের মধ্যে চলে আসেন, তাহলে আসলে এই কাপিং থেরাপি হতে পারে আপনার জন্য আশীর্বাদ। এই আশীর্বাদটুকু নিয়ে এসেছে অ্যাডভান্স রিহেব অ্যান্ড ওয়েলনেস, যেটা লোকেশন হচ্ছে উপশহর গার্ডেন টাওয়ারের নিচতলা। আপনারা যারা সীমান্তিক মেডিকেল চিনেন বা সাবেক আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স চিনেন, সেই ক্রীড়া কমপ্লেক্সের পাশেই শাহজালাল সিটি কলেজ যেটা আছে, সেই সিটি কলেজে আসলেই পেয়ে যাবেন। এখানে শুধুমাত্র কাপিং থেরাপি চলে, বিষয়টা এরকম নয়। কাপিংয়ের পাশাপাশি আপনারা স্টেম সেল, যেটা পিআরপি আমরা বলে থাকি, নিজের শরীরের থেকে রক্ত বের করে সেটাকে প্লাজমা তৈরি করে পুশ করা হয়, এবং কি সেই সাথে ফিজিওথেরাপি যেগুলো আছে, ফিজিওথেরাপি চলে, ম্যানুয়াল থেরাপি চলে, সব ধরনের লেজার থেরাপিও চলে। অর্থাৎ উন্নত যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তির সমন্বয়ে মূলত এই চিকিৎসা করা হচ্ছে। এখন মূলত ওনাকে ড্রাই কাপিং দেওয়া হচ্ছে, একটু পরে ওয়েট কাপিং দেওয়া হবে। যখন ওয়েট কাপিং দেওয়া হবে তখন আমরা আসলে লাইভে থাকতে পারবো না, যেহেতু কেননা তখন প্রচুর পরিমাণে ব্লাড বের হয়। তো সেই ব্লাডটা আমরা আসলে ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে আমরা দেখাতে পারি না, সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অর্থাৎ একটু পরেই আসলে যখন মূল কাজটা শুরু করবেন তখনই আসলে রক্ত বের হবে। সেই রক্তটা আসলে
আমরা দেখাতে পারি না ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে, আন্তরিকভাবে দুঃখিত। অনেকেই জানতে চান আসলে কাপিং থেরাপি নিলে কী হয়। কাপিং থেরাপির যে উপকারিতা সেটা বর্ণনাতীত, অর্থাৎ এক কথায় অসাধারণ। আমরা যে কথাই বলতে চাচ্ছি, আমি নিজেই কাপিং দিয়েছি, প্রথম কাপিংটা আমি নিজেই দিয়েছি। আমার শাশুড়ির কোলেস্টেরলের পরিমাণ অনেক হাই। আমি যদি বলে থাকি একজন প্রাপ্তবয়স্ক মানুষের বা যারা রোগাক্রান্ত মানুষের শরীরে কোলেস্টেরল যে পরিমাণ থাকে তার চেয়ে কয়েক গুণ কোলেস্টেরল ছিল আমার। কিন্তু প্রথমবার কাপিং দেওয়ার পর মাশাআল্লাহ আমার কোলেস্টেরলের পরিমাণ আমি যেটা অনুভব করতেছি সেটা অনেকাংশেই কমে গেছে। এখন আসলে একটা সার্জিক্যাল ব্লেড দিয়ে ছিদ্র করা হচ্ছে, পরবর্তীতে সেখানে কাপ বসানো হবে এবং সেখানে থেকে আসলে দূষিত যে ব্লাডগুলো বের হয় তার 98% থাকে দূষিত, 2-1% মিশ্রিত থাকে, ভালো বাদ মিশ্রিত। অর্থাৎ এখানে যে সার্জিক্যাল ব্লেডটা ব্যবহার করা হচ্ছে একদম নিখুঁত দক্ষ হাতে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আমরা সব জায়গায় এখন কম বেশি আসলে ড্রাই কাপিং হচ্ছে, ওয়েট কাপিং হচ্ছে, হিজামা যেটাকে যাই বলি না কেন সব কিছু হচ্ছে। বিষয়টা হচ্ছে দক্ষ হাত দরকার। যিনি করবেন তার হাতটা কতটুকু দক্ষ, তার এক্সপিরিয়েন্স কতটুকু, সেটার উপর আসলে নির্ভর করছে এটা। আমরা যেটা বলে থাকি কাপিং থেরাপি হচ্ছে একদম বিজ্ঞানসম্মত চিকিৎসা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার পর থেকে যুগের পর যুগ সেটার ধারাবাহিকতা এখনও চলে আসতেছে। আমরা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এ ধরনের হিজামা বা কাপিং থেরাপি দিয়ে দেখে থাকি। বিশেষ করে বাংলাদেশে এটার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। সিলেটে প্রচুর প্রতিষ্ঠান কাপিং দিচ্ছে। তবে আমরা যেটা বলতে থাকি অ্যাডভান্স রিহেব অ্যান্ড ওয়েলনেসের যে কাপিংটা সেটা সম্পূর্ণ ব্যতিক্রম। কেননা ব্যতিক্রম যিনি দিচ্ছেন ওনার ওপর আসলে নির্ভর করে আসলে উনি কোথায় কাপিং দিচ্ছেন, কাপিং যেখানে পয়েন্ট বুঝে বুঝে কাপগুলো বসাচ্ছেন কি না, আর এই কাপিংয়ের যিনি দিচ্ছেন সেই দক্ষতা থাকা দরকার। সেই দক্ষতা নিয়েই মূলত কাজ করা হচ্ছে। একটু একটু করে রক্ত বের হওয়া শুরু হচ্ছে, আমরা একটু পরে লাইভ থেকে বের হতে হবে। আপনারা যারা আসলে কাপিং নিতে চান বা কাপিংয়ের রেট জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট দিবেন, আমরা নাম্বার দেবো, নাম্বারে আপনাদের লোকেশন পাবেন। এই লোকেশনের অনুযায়ী আপনারা আসলে পেয়ে যাবেন অ্যাডভান্স রিহেব অ্যান্ড ওয়েলনেস। বিষয়টা হচ্ছে যে কথাটি বলছিলাম, অনেকেই প্রাইস কম্প্যারিজন করে থাকেন, আসলে এখানে কত নেয় ওখানে কত নেয়। আপনি যদি কোয়ালিটি খুঁজেন তাহলে প্রাইস একটু বেশি হবে বা সম্মত হবে। তবে কাপিংয়ের ক্ষেত্রে যে প্রাইসটা নেওয়া হয় সেটা মার্কেট তুলনায় অনেক কম। যে পরিবেশের মধ্যে কাপিংটা দেওয়া হয়, আপনারা দেখেন এখানে কাপিং দেওয়া হচ্ছে এসি, অর্থাৎ পুরোটাই এসি নিয়ন্ত্রিত রুমে আসলে কাপিং দেওয়া হচ্ছে। সব কিছু মিলিয়ে একটা আধুনিক চিকিৎসা কাপিং দেওয়া হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে প্রাইম সেটের সাথে থাকার জন্য। আমরা আর ভিডিওটা বেশি দেখাতে পারবো না যেহেতু ব্লাড চলে আসতে শুরু করতেছে। ধন্যবাদ সবাইকে প্রাইম সেটের সাথে থাকার জন্য। আর কাপিং নেবেন, কাপিং নিলে শরীরে কী যে উপকারিতা সেটা আপনারা যদি একটু জানতে চান তাহলে অ্যাডভান্স রিহেব অ্যান্ড ওয়েলনেসে আসবেন, অথবা একটু ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন আসলে কাপিং নেওয়ার ফজিলত কী।